गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया। তো গাইস আজকে আমি আবার চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। আজকে আমার এই সমুদ্র সৈকতে আসার একটাই কারণ আছে, আমার দুজন ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা করবো এবং তাদের মানি ব্যাগে যত টাকা আছে সব টাকা আমি খরচ করার চেষ্টা করবো। আর হ্যাঁ, আমার পকেট থেকে কিন্তু আমি 1 টাকাও খরচ করবো না, যতদূর সম্ভব যতদূর সম্ভব তাদেরকে আমি ভাঙানোর চেষ্টা করবো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন পতেঙ্গা সিটিতে কিন্তু আগের থেকে ব্যাপক হারে লোকজন হয়েছে, বিশেষ করে আজকে শুক্রবার হওয়াতে কিন্তু লোক সংখ্যা প্রচুর হারে বেড়েছে। আর এখানে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আগে কিন্তু আপনার যে এই পাশটা ছিল ব্যারিকেডটা ছিল, এখানে একটা মেন ড্রাইভ হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। এখন কিন্তু অনেক পরিবর্তন, আপনি অনেক চেঞ্জ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আর আমার ফ্রেন্ড কিন্তু অলরেডি চলে এসেছে। আজকে তাকে আমি এমন ভাঙ্গারে ভাঙবো সে সারাদিন মনে রাখবে। আপনারা দেখতেই পাচ্ছেন বিকাল হওয়ার সাথে সাথে কি হারে লোকের ঢল নেমেছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো গাইস অবশ্যই কিন্তু চলে আসলো আমার সেই ফ্রেন্ড যাদের জন্য কিন্তু আমি ওয়েট করছিলাম দীর্ঘ 2 ঘন্টা যাবত আমি রোদে পড়ে তাদের জন্য ওয়েট করছিলাম, সেই ফ্রেন্ড চলে এসেছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন তাদের সাথে 2 বছর পর দেখা, মানে সেই একটা ফিলিংস কাজ করে, একটা ভালোবাসা। মানে ভালোবাসা বলতে কি জিনিস আমার এই ফ্রেন্ডদের কাছে না দেখলে বোঝা যাবে না। আগে কিন্তু আমরা যে এখানে হর্স রাইডিং করছিলাম, হ্যাঁ 2 বছর আগে আমরা ছিল সেটা বলো। জিতছিল অবশ্যই, সে কিন্তু দারুণ হর্স রাইডিং করতে পারে, কারণ তার একটা মাগুরা ওখানে কিন্তু আপনার মানে ঘোড়ার প্রতিযোগিতায়, ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতায়, সেখানে কিন্তু আগে কিন্তু সে ওই দৌড় মানে আগে কিন্তু সে ঘোড়া চালাইতে পারতো। আমার সাথে সিটিং করছে, সে বলছে সে ঘোড়া চালাইতে পারে না, যার কারণে কিন্তু আমি কিন্তু মানে ওইখানে ব্যর্থ হয়েছি, ফেল হয়েছি, কারণ তার সাথে আমি হর্স রাইডিং করে পাই, মানে হর্স রাইডিং আমি হেরে গেছিলাম। তুমি যে হারছিলে, হ্যাঁ তার ট্রিট পর্যন্ত দেছো, তার ট্রিট কিন্তু সে নিয়ে নিয়েছে অলরেডি। আমার আজকে দিও তার ট্রিট কিন্তু সে আমার সেদিন কিন্তু জোর করে নিয়ে নিয়েছে। আমি খাওয়াইছিলাম না, কাঁকড়া খাওয়াইছিলাম না। কাকড়ার বিল কি তুই দিছিলি না আমি দিছিলাম? আমি দিয়েছিলাম কাঁকড়া বিল, মনে নাই? তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনারা বলছিলাম যে আমি আমার মানি ব্যাগ রাইছি। হ্যাঁ আমার মানি ব্যাগ গেছিল। ওর মানি ব্যাগ, তো গাইস আবার পাইছিলি তো? পাইছিলাম। তো মানি ব্যাগ রানো উপলক্ষে খাওয়াইছিলি? একটা উপলক্ষ যেটা হোক, খাওয়াইছি তো ভাই, উপলক্ষ যেটা হোক সেটা কোনো বিষয় না, কিন্তু খাওয়াইছি, তাই না? যাই হোক গাইস আপনারা দেখতে আজকে কিন্তু শুক্রবার, আর এই শুক্রবারে কিন্তু আপনার আমাদের মাঝে একটা বুজুর্গ আছে, একটা বুজুর্গ। যাই হোক আজকে কিন্তু শুক্রবার, এই শুক্রবারে এই পতেঙ্গা প্রচুর পরিমাণ লোক হয়। আমি আপনাদের দেখাই, এই যে দেখতে বুঝতে পারবেন যে পিছনে একটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ লোক, মানে লোকজন আমরা যতদিন সামনে গেছি মানে লোকজন তত বাড়তেছে আপনার, মানে তারপর আজকে হলিডে। হ্যাঁ হলিডে। আর দেখেন বীজটা কিন্তু ভালো আছে আপনার, কুয়াকাটা বীজ যেমনটা ছিল মানে স্তূপে মাটির মতো স্তূপ, এখানে বালির ডিব্বা, এখানে বালি, এখানে সেই মানে সিচুয়েশন নাই এখানে। হ্যাঁ এখানে মানে বীজটা অনেক সুন্দর। আর আপনারা দেখেন বীজটা কিন্তু আগে ভালো ছিল, এইখানে মানে কনস্ট্রাকশনের কাজ হওয়াতে আপনার দেখেন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তার কারণে কিন্তু এখানে আপনার বীজটা কিন্তু আগে যে সৌন্দর্য সেটা হারিয়ে ফেলছে, এখন একটা মলিন হয়ে গেছে। সৌন্দর্য যেমন সুন্দরী মেয়েদের রাগ হয়ে যেমন এখন সেরকম হয়ে গেছে বীজটা। যাই হোক আপনাকে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ লোকের সমাগমে আজকে এখানে। আর বিশেষ করে শুক্র রবিবার সপ্তাহে 2 দিন এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক হয়। আর এখানে পরিবেশটা মানে এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায়। আসলে এখানে যে এনভায়রনমেন্ট থাকে অন্য দিনে যেমনটা থাকে, মানে শুক্র শনিবার আসলে পরিবেশটা অন্যরকম। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে মানে আপনার লোক সংখ্যা দেখেন, মানে কি হারে লোকজন আপনারা দেখেন যে মানে কি মানে পিঁপড়া শাড়ির মতো, মানে একসাথে এত লোক আপনারা কখনো হয়তো দেখেন না, দেখছেন? আর এখন কিন্তু আপনার বিকাল হয়ে গেছে, ওয়েদারটা ভালো। আর সমুদ্রে কিন্তু জোয়ার, যার কারণে বীজটা কিন্তু অনেকটা এদিকে ক্লোজ হয়ে গেছে, পানি কিন্তু আপনার একদম কিনারের দিকে চলে আসছে। আর যদি আমরা ভাটা হয়ে তাহলে আমরা হয়তো আরো এখান থেকে আরো 100 মিটার স্পেস পাইতাম বীজের জন্য, কিন্তু সেটা আমরা পাচ্ছি না, কারণ এখন আপনার সমুদ্রের জোয়ার চলে আসছে, যার কারণে লোকজন সব একদিকে চেপে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিকাল হয়েছে, এখন কিন্তু পরিবেশটা অসম্ভব সুন্দর। আপনারা দেখছেন যে এখন সি বিচটা কিন্তু মানে চমৎকার লাগছে, মানে দুপুরে যে মনটা ছিল পরিবেশটা এখন কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন দেখছেন লোকজন কিন্তু মজা করে তারা এখানে পানিতে গোসল করছে, মানে তারা অনেক এনজয় করছে। আর দেখেন এখন কিন্তু লোকজন মানে এই পরিমাণে লোক এখন গ্যাদার হয়েছে একত্রে, মানে দেখতে খুব ভালো লাগছে। ভাই দেখি দেখিনি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে কিন্তু আরেকজন ফ্রেন্ড যোগ হয়েছে, সে কিন্তু ঠিক পাচ্ছে না, সে কিন্তু কথাটা ফেলছে, সে এখনো দেখতেছে না, এখনো কিন্তু সে চোখে দেখতেছে না, সে মোটামুটি গায়ে ধাক্কা মাক্কা দিয়ে চলেছে। সে কিন্তু মানে দিনে কেনা সে কিন্তু পথ দেখে দেখছে না। কিছু বলো আমার কি অবস্থা? অনেকদিন পরে দেখা। তো গাইস অনেকদিন পরে দেখা আমার কবিতা, আগে একটু তো ঠান্ডা হতে হবে, কিছু বলার আগে ঠান্ডা হলে কিছু হবে না, ঠান্ডা হতে হবে, বসতে হবে, রিল্যাক্স নিতে হবে, ঠিক আছে? তারপর গাইস এই কিন্তু সেই কবিতা যে কিন্তু প্রচুর এক্সপেরিয়েন্স আছে তার। যাই হোক
সে আপনাদের মাঝে এখন কিছু বলবে। দীর্ঘদিন পরে, প্রায় 2 বছর পরে আমাদের সাক্ষাৎ। এখন দাদা কি তোমার কি অবস্থা, কি হাল বলো দাদা? আসি আর কি, বন্ধু বান্ধবের সাথে আসছি, দেখা করতে আসছি। তোমার সেই বৌদির কি অবস্থা? ঠিক আছে, বৌদি আছে ভালো। ঠিক আছে। বহুদিনে ভাগ্নি, হ্যাঁ? বহুদিনে ভাগ্নি, এখন পর্যন্ত তো ভাগ্নি। বৌদি যদি মানে ভাগ নিয়ে বউ আছে নাকি ভাগ্নি বউ